Now the reaction is Barton decarboxylation. Okay. There must be decarboxylation means what? From any type of reaction, any type of mechanism, there must be the carbon dioxide will be eliminated. Carbon dioxide will be eliminated. The process is termed as decarboxylation. কোনো রিয়াকশনে যদি CO2 এলিমিনেট হয়, কার্বন ডাইঅক্সাইড এলিমিনেট হয়, সেই প্রসেসটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন। ওকে, ফার্স্ট উই হ্যাভ টু ইউজ দ্য সাবস্ট্রেট অ্যাজ অ্যাসিড। ওকে, দেন ইট রিয়াক্ট উইথ দিস টাইপ অফ this type of compound and produce Barton ester. Okay, next butyl 3 SNH AIBN. AIBN means azobis isobutyronitrate. Okay, and butyl 3 SNH, এদের প্রেজেন্সে কি হয়? এদের প্রেজেন্সে মনে রাখবে এই যে দুটো রিয়েজেন্ট, এই দুটো রিয়েজেন্ট মানে এখানে মাস্ট বি রেডিক্যাল মেকানিজম হবে। ওকে, রেডিক্যাল মেকানিজম হলে কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে অ্যান্ড CO2 উইল বি এলিমিনেট। এবার দেখো দ্য রিয়াকশন উইল বি এন্ট্রপিক্যালি ফিজিবল বিকজ এখানে একটা গ্যাস মলিকিউল বেরোচ্ছে। যে কোনো রিয়াকশনে যখন কোনো গ্যাস মলিকিউল বের হয় তখন সেই রিয়াকশনে কি হয়? এন্ট্রপি অনেক বেড়ে যায়, এন্ট্রপি পজিটিভ হয়। দ্যাটস ওয়াই দ্য রিয়াকশন উইল বি ফিজিবল ইন এন্ট্রপিক্যালি। ওকে, নাও মেকানিজম দেখো, কার্বক্সিলিক অ্যাসিড that should be in the presence of SOCl2, COCl2, EDC, এদের প্রেজেন্সে, দ্যাট ইজ অক্সাটাইল ক্লোরাইড, এদের প্রেজেন্সে কি হয়? এই যে এটা দেখো, এটা একরকম পিরিডিনের জাতীয় কম্পাউন্ড, এটাকে আমরা পিরিডিন বলি, রাইট? যেখানে এখানে তোমার কিটোন আছে আর এখানে আমার OH আছে, ঠিক আছে? তো এর সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করবে? বার্টন এস্টার তৈরি হবে। ওকে, যেটা আমি এটা বললাম বার্টন এস্টার। ওকে, এবার মনে রাখবে এই যে এইচ SN বিউটাইল 3 এরা কিন্তু হোমোলাইটিক ক্লিভেজ হয়ে কি করে? রেডিক্যাল জেনারেট করে। এই যে রেডিক্যাল জেনারেট করলো, এই রেডিক্যালটা কি তৈরি হবে? একে এসকে অ্যাটাক করবে। দেখো রেডিক্যাল সবসময় সিঙ্গেল অ্যারো এরকম থাকে, কখনো এরকম থাকে না, এরকম থাকে না, এটা থাকে, ঠিক আছে? তো এখানে এসকে দিবে, এই বন্ডটা এখানে মাইগ্রেট করবে, this bond will be migrate this side. Okay, then this is produced and there must be a ring cycle. Okay, এখানে দেখো, এখানে AIBN, তাই azobis isobutyronitrate. ওকে, azobis isobutyronitrate, AIBN। এক্ষেত্রে কি হবে? N2 will be eliminated because দেখো N2 কেন এলিমিনেট হয়? বিকজ N এর মধ্যে লোন পেয়ার আছে, এখানেও লোন পেয়ার আছে। লোন পেয়ার রিপালশন উইল বি হায়ার দেন লোন পেয়ার বন্ড পেয়ার অ্যান্ড বন্ড পেয়ার। সো দ্যাটস ওয়াই টু মিনিমাইজ দ্য রিপালশন উই হ্যাভ টু এলিমিনেট N2। ওকে, সেজন্য রিপালশনটা কমানোর জন্য N2 বের হয়ে যায়। একটা কম্পাউন্ডের ভেতরে যখন N ডাবল বন্ড N থাকে তখন সেক্ষেত্রে কি হয়? খুব অল্প জায়গায় লোন পেয়ার রিপালশনটা ম্যাক্সিমাইজ হয়। দ্যাটস ওয়াই N2 বেরিয়ে যায়, N2 বেরিয়ে গিয়ে দুটো কী করে? রেডিক্যাল জেনারেট করে, এইভাবে করে রেডিক্যাল তৈরি হয়, ঠিক আছে? রেডিক্যাল হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন করে এটা তৈরি করে। ওকে, এবার মনে রাখবে এক্ষেত্রে দুটো ফ্যাক্টর আছে। N2 যে এলিমিনেট হয়, এক্ষেত্রে দুটো ফ্যাক্টর আছে। একটা হলো তোমার যেহেতু লোন পেয়ার রিপালশন ম্যাক্সিমাইজ, এক্ষেত্রে মিনিমাইজ করার জন্য N2 বেরিয়ে যায়, এটা এক নাম্বার। আর যে কোনো প্রসিডিওরে, যে কোনো প্রসেসে যখন কোনো গ্যাস মলিকুল সাপোজ SO2, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এগুলো বেরিয়ে যায়, হাইড্রোজেন, সেই প্রসেসগুলো এন্ট্রপিক্যালি অনেক বেশি ফিজিবল হয়, এন্ট্রপি অনেক বেড়ে যায় গ্যাস মলিকুলের ক্ষেত্রে, ঠিক আছে? সেজন্য কি হয়? ওই রিয়াকশনটা আরও বেশি ফিজিবল হয়। ওকে, এবার দেখো এখানে দুটো সাইকেল আছে। এই যে কম্পাউন্ডটা বার্টন এস্টার, এটা এখানে সাইকেলে প্রবেশ করলো। This Barton ester will be entered in this cycle. Okay, so there should be this type of arrangement can be there. There must be this radical is generated and this will be eliminated, and this from this radical carbon dioxide will be eliminated. That's why we have to be say this reaction is decarboxylation, Barton decarboxylation. Okay, next one, R radical is generated and these R radical abstract proton to produce RH, that is alkene. এই Hটা কোথা থেকে আসে? এই Hটা আসে এই যে এখান থেকে, যে এই যে রেডিকালটা, এই রেডিকাল এই হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করে
অ্যাবস্ট্রাক্ট করে এসএন রেডিকাল বিউটাল 3 হয়, ঠিক আছে। এই ওভারঅল প্রসেসে হাইড্রোজেন আসে কোনোভাবে, ঠিক আছে। হয়তো এসএন বিউটাল 3 হাইড্রোজেনটাকে ছেড়ে দেয়, তখন সেই হাইড্রোজেনটা এর সঙ্গে রিয়াক্ট করে, ঠিক আছে। তাহলে ওভার প্রসেসে ও হাইড্রোজেনটাও পেয়ে যায় আর রেডিকাল, যেহেতু আর রেডিকাল ভেরি মাচ রিয়াক্টিভ, ও কখনো রেডিকাল হয়ে থাকবে না, ও কোনো জায়গা থেকে দ্যাট ইজ এসএন এটা থেকে বা এটা থেকে কি হয় হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে নেয়, ঠিক আছে। সো দ্য প্রসিডিওর ইজ বার্টন ডিকার্বক্সিলেশন, দ্যাট ইজ অ্যাসিড that should be produce Barton ester in the presence of butyl TSNH AIBN that should produce alkane and carbon dioxide eliminate. There must be this radical is produced, this radical hydrogen abstract, and this compound is produced. Okay, and carboxylic acid that should be react with to produce Barton ester. Then there is 2 cycle, and 1 cycle CO2 will be eliminated and R radical react with RH. Okay, দেখো এখানে যদি এই রেডিকাল যদি হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন না করে, তাহলে এখান থেকে একটা এইচ রেডিকাল বেরোবে, সে এইচ রেডিকালের সঙ্গে আর রেডিকাল রিয়াক্ট করে তোমার আরএইচ হবে, এটা হলো ফ্যাক্টর। ওকে, and also SN radical react with Barton ester, that's why the reaction will be there. So SN radical butyl 3 can be produced and H radical can be produced, and this H radical abstracted by R radical, and also some H radical are abstracted by this compound. Okay, this radical. Okay, next one, Barton-McCombie deoxygenation. Suppose ROH কোনো অ্যালকোহল আছে, this alcohol react with this type of compound. Okay, এটা আমি বলবো এটা কিভাবে তৈরি হয়, এটা একটা মিডল কম্পাউন্ড, এটা এর সঙ্গে জুড়ে যায় তোমার এর সঙ্গে জুড়ে যায়, তখন একটা বেরিয়ে যায়, আরও এই যে ধরো দুটো লোন পেয়ার গিয়ে এখানে গিয়ে রিয়াক্ট করে, তাহলে এই বন্ডটা বেরিয়ে যায়, তাহলে এরকম একটা মিডল কম্পাউন্ড তৈরি হয়। তারপর বিউটাল TSNH AIBN রেডিকাল মেকানিজম কি তৈরি হয়, অ্যালকেন তৈরি হয়। তা Barton-McCombie deoxygenation is a radical deoxygenation, আমি বললাম এটা অবভিয়াসলি রেডিকাল মেকানিজম হবে, অ্যান্ড অফ এ থায়োকার্বনিল। ওকে, থায়োকার্বনিল বিকজ ডাবল বন্ড ও হলে সেটাকে বলা হয় সি ডবল বন্ড ও হলে সেটাকে বলা হয় কার্বনিল। এবার সি ডবল বন্ড এস হলে সেটাকে বলা হয়, যেহেতু অক্সিজেন রিপ্লেসড বাই কার্বন হাইড্রোজেন কি বলছি সালফার ইজ রিপ্লেসড বাই অক্সিজেন, সো দিস ইজ টার্মড অ্যাজ কার্বনিল। ওকে, থায়োকার্বনিল, oxygen replaced by sulfur, so that's why it is termed as thiocarbonate. So thiocarbonate, and অর্থাৎ thiocarbonate ROCSOR and SO dithiocarbonate xanthate ROCSSR, এই যে ROCSOR মানে কি, that is OR C double bond S OR. ওকে, এটা মানে কি C double bond S OR SR, ঠিক আছে। এটা মানে কি আরও সি ডবল বন্ড এস NR2, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু থায়োকার্বনিল, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে কি হয়, রেডিকাল ডিঅক্সিজেনেশন হয়, ঠিক আছে। ওকে, নাও দ্য মেকানিজম ইজ, দেখো অ্যালকোহল এর সঙ্গে রিয়াকশন করছে, রিয়াকশন করে কি হচ্ছে, এই দেখো oxygen lone pair, oxygen having the lone pair, this lone pair attack on this carbon side, this is del positive, this is del negative, so oxygen is electron rich system, and this thiocarbonyl, this carbon atom is the electron deficient system, so that's why overall this ring will be there and this ring will be detached. Okay, so that should be produced thiocarbonyl compound. Now SN butyl 3 initiate the radical mechanism. Okay, so now they goes to the cycle. Okay, in that there same type of reaction, that is bis isobutyronityl, there should be radical mechanism is there, N2 eliminated, and this radical abstract the hydrogen. Okay, there must be this radical is formed, and there must be H radical is generated. Okay, so there the procedure, this type of mechanism can be there, this radical generated and this R will be leave, and also this is leave, তাহলে R radical কি করবে, রিঅ্যাক্টিভ হবে, that's why abstract the proton and ultimately produced alkane. Okay,
তো দিস ইজ দ্য মেকানিজম। ফার্স্ট অ্যালকোহল রিয়াক্ট উইথ দিস কম্পাউন্ড, ওকে। তাহলে কী হবে, এই যে ইমিডাজোল টাইপ রিংটা এটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তারপরে কী হবে, আবার এসএন বিউটাল 3 ও কী হবে, হাইড্রোজেন বের করে রেডিকাল জেনারেট করে ইনিশিয়েট করবে মেকানিজমটা। তারপরে কী হবে, তারপরে এই রেডিকাল রিয়াকশন করে আর রেডিকাল জেনারেট করবে, আর এটা একটা স্টেবল কম্পাউন্ড হয়ে বেরিয়ে যাবে, ওকে। এবার আর রেডিকাল ডিউরিং দিস প্রসেস হাইড্রোজেন ক্যান বি হাইড্রোজেন রেডিকাল ইজ জেনারেটেড, আর রেডিকাল অ্যাবস্ট্রাক্ট দ্য হাইড্রোজেন রেডিকাল আলটিমেটলি প্রডিউস অ্যালকেন, okay. So this is the mechanism, that is which mechanism, that is Barton-McCombie deoxygenation, okay. Next one, Baylis-Hillman reaction। দেখো এখানে x হলো স্পেসিফাইড নেই, এখানে x হল তোমার সালফার হতে পারে, অক্সিজেন হতে পারে, ঠিক আছে। এটার সঙ্গে কি রিয়াকশন করবে, এই যে আলফা বিটা আনস্যাচুরেটেড টাইপ কম্পাউন্ডটা, এটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল, কার্বনিলের সাপেক্ষে দেখো এটা আলফা এটা বিটা, আর আলফা বিটা পজিশন ডাবল বন্ড ইজ দেয়ার, সো আলফা বিটা আনস্যাচুরেটেড। কোনো জায়গায় যদি ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকে সেটাকে আমরা আনস্যাচুরেটেড বলতে পারি, ঠিক আছে। আর যদি ডাবল বন্ড ট্রিপল বন্ড না থাকে, গোটাটাই সিঙ্গল বন্ড সিস্টেম হয়, সেটাকে আমরা কি বলবো, স্যাচুরেটেড সিস্টেম, ওকে। এবার রিয়াকশনের ক্ষেত্রে ট্রিপল বন্ড দিয়ে রিয়াকশনটা তোমার কোনো কম্পাউন্ডের মাঝখানে যেখানে সেখানে ট্রিপল বন্ড থাকে না, যেহেতু ট্রিপল বন্ড sp হাইব্রিডাইজ 180 ডিগ্রি অ্যাঙ্গেল, তারপরে ইলেকট্রোবিলিটিও অনেক বেশি, অনেক দিক দিয়ে অনেক ফ্যাক্টর দিক দিয়ে অনেক কম্পাউন্ডের মধ্যেই মাঝখানে ট্রিপল বন্ডটা থাকে না, কিন্তু ডাবল বন্ড ইউজুয়ালি থাকে। আমি বলতে চাচ্ছি যে কোনো কম্পাউন্ডে ট্রিপল বন্ড থাকাটা খুব রেয়ারলি দেখা যায় রিয়াকশনে, ঠিক আছে। কারণ ট্রিপল বন্ড সব কম্পাউন্ডে থাকে না, ডিউ টু প্রডিউস স্টেরিক স্টেন, ডিউ টু প্রডিউস অ্যাঙ্গেল স্টেন, ডিউ টু the reasons of hybridization, okay. So this double bond is termed as unsaturated, okay. That's why we can, this double bond is present at alpha beta position with respect to carbonyl, so we can term this the compound as alpha beta unsaturated carbonyl compound, okay. কি বলবো, alpha beta unsaturated carbonyl compound, because carbonyl এর রেসপেক্টে alpha beta পজিশনে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে মানে আনস্যাচুরেশন আছে, ঠিক আছে। এটা এর সঙ্গে রিয়াকশন করবে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ডাবকো, কি বলা হয়, ডাবকো, অথবা ট্রাইফিনাইল ফসফিন এর সঙ্গে রিয়াকশন করবে, রিয়াকশন করে কি তৈরি হবে, এই ধরনের কম্পাউন্ড তৈরি হবে। এবার দেখো নাইট্রোজেন দুটো লোন পেয়ার আছে, এখানে কোনো sp2 হাইব্রিডাইজেশন নেই, কোনো sp হাইব্রিডাইজেশন নেই, sp2 নেই, sp3 আছে, ঠিক আছে। তো ইলেকট্রোনেগেটিভিটি কার সবচেয়ে বেশি, sp সবচেয়ে বেশি, তারপর sp2, তারপর sp3 ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম, দ্যাটস ওয়াই নাইট্রোজেনের ডোনেটিবিলিটি এক্ষেত্রে অনেক বেশি, নাইট্রোজেনের এখানে কোনো কনজুগেশনও নেই, তো নাইট্রোজেনের দুটো নাইট্রোজেনের লোন পেয়ার সমানভাবে অ্যাভেলেবেল, ঠিক আছে। বোথ নাইট্রোজেন ক্যান বি অ্যাবল টু ডোনেট দেয়ার লোন পেয়ার, তো দিস লোন পেয়ার ডোনেটেড অ্যাট দিস পজিশন, this arrow will be this, and oxygen and this carbonyl double bond will be break, okay. Now this type of compound is produced, there again oxygen নেগেটিভ চার্জটা কি হবে, অক্সিজেন যতই ইলেকট্রোনেগেটিভ হোক, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মাথায় নেগেটিভ চার্জ যতই তোমার স্টেবল হোক, কিন্তু কোনোভাবেই অক্সিজেন নেগেটিভ চার্জ নিয়ে ধরে বসে থাকতে পারবে না, একটা সময় ও নেগেটিভ চার্জটাকে আবার দিবে, তো দিলে কি হবে, এই যে ডাবল বন্ডটা এটা গিয়ে এখানে রিয়াক্ট করবে, কেন, ডাবল বন্ড হলো ইলেকট্রন রিচ সিস্টেম, ডাবল বন্ড ইজ এ ইলেকট্রন রিচ সিস্টেম, অ্যান্ড দিস কার্বনের এটা ডেল পজিটিভ, সেখানে এখানে এস হোক আর অক্সিজেন হোক যাই হোক না কেন, দিস কার্বন উইল বি মোর ডেল পজিটিভ, দ্যাট ইজ মাস্ট বি ইলেকট্রন ডেফিশিয়েন্ট, আর যেহেতু ইলেকট্রন ডেফিশিয়েন্ট, ইলেকট্রন রিচ সিস্টেম সবসময় ইলেকট্রন ডেফিশিয়েন্ট সিস্টেমকে অ্যাটাক করবে, ঠিক আছে। যেহেতু অক্সিজেন সবসময় নেগেটিভ চার্জ নিয়ে ধরে থাকবে না, আমরা বলি যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মাথায় কখনো নেগেটিভ চার্জ থাকলে সেটা কনজুগেশনের দিক দিয়ে, এজোরেন্সের দিক দিয়ে, সব দিক দিয়ে স্টেবল হয়, কিন্তু তাহলেও সবসময় যে নেগেটিভ চার্জ ধরে রাখবে তা নয়, ঠিক আছে। সেই নেগেটিভ চার্জটা ও নিউট্রালাইজ করার চেষ্টা করবে, কিভাবে চেষ্টা করবে, ডাবল বন্ড ফর্মেশন করে, তাহলে ওইখানে যদি ডাবল বন্ড তৈরি হয় তাহলে এখানে কার্বনের পেন্টাভ্যালেন্সি হয়ে যাবে, দ্যাটস ওয়াই এই ডাবল বন্ডটা ব্রেক করে এর সঙ্গে রিয়াক্ট করবে। এবার দেখো, এবার এরকম একটা কম্পাউন্ড তৈরি হবে, ঠিক আছে। এবার ডাবকো কি করবে, আবার একটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে, হলো অ্যাবস্ট্রাক্ট করে কি তৈরি হবে, তোমার এটা তৈরি হবে, ঠিক আছে, এই কম্পাউন্ডটা তৈরি হবে, ঠিক আছে।
যেখানে আমার ডাবল বন্ড আর ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে হবে XH R2 R1, এটা হলো আমার আলটিমেট প্রোডাক্ট। আর এই যে ডাবকোটা প্রোটনেশন ডিপ্রোটনেশন হবে, ঠিক আছে। আলটিমেটলি হয়ে তোমার কি হবে, এই যে এই কম্পাউন্ডটা ব্রেক করে এটা তৈরি হবে, এটাই হলো আলটিমেট প্রোডাক্ট। দিস ইজ দ্য আলটিমেট প্রোডাক্ট, ডিজায়ার্ড প্রোডাক্ট। ওকে, দিস ইজ দ্য ডিজায়ার্ড প্রোডাক্ট। তাহলে এক্ষেত্রে আমরা কি জানলাম, এক্ষেত্রে বেইলি-হিলম্যান রিয়াকশন, এখানে আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ডের সঙ্গে রিয়াকশন হবে ইন দ্য প্রেজেন্স অফ ডাবকোর কাজ কি, ডাবকো এক্ষেত্রে নাইট্রোজেন লোন পেয়ার ডোনেট করে একটা অ্যাডাক্টের মতো একটা কম্পাউন্ড তৈরি করবে। অ্যাডাক্ট নয় আমি বলবো না, কারণ অ্যাডাকশন তো লুইস বেস আর লুইস অ্যাসিডের মধ্যে হয়, এক্ষেত্রে ওই রকমই একটা কম্পাউন্ড তৈরি করবে, ঠিক আছে। যেখানে অক্সিজেন ওর নেগেটিভ চার্জটাকে ডিলোকালাইজ করে কি করবে, ডাবল বন্ড ক্রিয়েট করবে, আর আরেকটা ডাবল বন্ড ব্রেক করে একে অ্যাটাক করে এটা তৈরি হবে, এটা আবার রিএজমেন্ট হয়ে এটা তৈরি হবে, এটা থেকে আবার ডিজায়ার্ড প্রোডাক্ট এটা তৈরি হবে। এবার এটা আবার রিয়াকশন করবে, এ দেখো এখানে একটা সাইকেল হবে, প্রোটনেশন ডিপ্রোটনেশন, আলটিমেটলি এটা তৈরি হবে। ওকে, নেক্সট, এখানে এক্স নেগেটিভ ছিল, এই এক্স নেগেটিভই কি করবে, এই যে হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে যাবে, এখান থেকে এটা তৈরি হবে, আর এই যে হাইড্রোজেনটা লুজলি বাউন্ডেড ছিল এই অ্যাবস্ট্রাক্ট করে এটা তৈরি করবে, ঠিক আছে। এখানে এক্স নেগেটিভ ছিল, এখানে XH হয়েছে, তো XH, এইচ এর সোর্স কি, এইচ এর সোর্স হলো এটা। কোনো এলিমেন্ট যদি পজিটিভ থাকে, বিশেষ করে যদি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেন নাইট্রোজেন, এদের সঙ্গে বন্ডেড হাইড্রোজেন কি হয়, লুজলি বাউন্ডেড হয়ে যায়, ঠিক আছে। কারণ ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন পজিটিভ বা নাইট্রোজেন পজিটিভ খুব বেশি হয় নর্মাল অক্সিজেন বা নাইট্রোজেনের থেকে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এটা অনেক বেশি অ্যাসিডিক প্রোটন অ্যাবস্ট্রাক্টেড হয়, কার মাধ্যমে, এই যে X মাইনাস অ্যাসিডিক প্রোটনকে অ্যাবস্ট্রাক্ট করে এটা তৈরি করে। ওকে, নাও ওয়ান, এই যে এবার এই রিয়াকশন থেকে আমার অনেক অ্যাপ্লিকেশন আছে। কি অ্যাপ্লিকেশন, যদি দেখো এরা রিয়াকশন করে, ঠিক আছে, COR এর সঙ্গে যদি রিয়াকশন করে তাহলে আমার এই প্রোডাক্টটা তৈরি হবে। ওকে, CO2R এর সঙ্গে রিয়াকশন করলে এখানে OR থাকবে, এই প্রোডাক্টটা হবে। CHO অ্যালডিহাইডের সঙ্গে রিয়াকশন করলে এখানে H হবে, এটা প্রোডাক্ট হবে। CONH2 সঙ্গে রিয়াকশন করলে অ্যামাইড টাইপ প্রোডাক্ট হবে। ওকে, X=O হতে পারে, NTS হতে পারে, R1 R2 অ্যালকাইল অ্যারাইল বা হাইড্রোজেন হতে পারে। CN এর সঙ্গে রিয়াকশন করলে এখানে CN হবে, NO2 সঙ্গে রিয়াকশন করলে এখানে NO2 হবে, POR হোল টুয়াইস এর সঙ্গে রিয়াকশন করলে এখানে P ডাবল বন্ড OR হবে, আর SONPH এর সঙ্গে রিয়াকশন করলে এটা তৈরি হবে। তাহলে মেনি ভেরিয়েশন অফ দ্য বেইলিস-হিলম্যান রিয়াকশন exist that is depending on the nature of the electron-withdrawing group, the Michael acceptor and the carbonyl compound electrophile. তো এই ক্ষেত্রে electron-withdrawing group, that is Michael acceptor, তারপরে কার্বন কম্পাউন্ড, এই মানে সাবস্ট্রেটের নেচারের উপরে ডিপেন্ড করে বিভিন্ন রকম কম্পাউন্ড তৈরি করা যায়। X=, যদি NR হয় সেটাকে স্পেসিফিক্যালি বলা হয় অ্যাজ আ বেইলিস-হিলম্যান রিয়াকশন। ডিউ টু নাইট্রোজেন, আমরা বললাম না প্রেফিক্সেস ইউজ করা হয়, অক্সিজেনের জন্য অক্সা, নাইট্রোজেনের জন্য অ্যাজা, সালফারের জন্য থায়া, দ্যাটস ওয়াই দ্য প্রেফিক্সেস আর ইউজড ইন দিস টার্মস, দ্যাট ইজ ইফ X=, NR, সো উই হ্যাভ টু ইউজ দ্যাট ইজ অ্যাজ আ বেইলিস-হিলম্যান রিয়াকশন। এবার দেখো এখানে ডাবকো যেমন ইউজ হয়েছে, ডাবকো ছাড়া আরও অনেক কিছু ইউজ করা হয়, সেরকম এটা হলো ডাবকো মানে 1,4 হাইপেন, that is we have to use the hyphen in between of numbering and words, right? Word আর নাম্বারের মাঝখানে হাইপেন থাকবে। 1,4 diaza bicyclo, this is the bicyclo compound, bicyclo 2,2,2 octane, because overall 1, 2, 3, 4, 5, 6, 7, 8 atoms are there, and in all the rings, that is the carbon number, that is there must be 1, 2, 1, 2 and 1, 2, that is 2,2,2 octane. Okay, and we know bicyclo compound এর ক্ষেত্রে সবসময় অ্যাসেন্ডিং অর্ডার হবে, ঠিক আছে, ছোট থেকে বড় হবে এই যে ব্যাকেটের ভিতরে, আর এখানে যেহেতু সবগুলোই 2,2,2, সেটা সবগুলো এইভাবেই বসবে 2,2,2। DMAP মানে 4-dimethyl aminopyridine, 4-dimethyl, because with respect to this nitrogen 1, 2, 3, 4, না 1, 2, 3, 4 পজিশনে কি আছে, দ্যাট ইজ ডাইমিথাইল অ্যামিনো গ্রুপ আছে। এই গোটা গ্রুপটাকে বলা হচ্ছে ডাইমিথাইল অ্যামিনো গ্রুপ। ওকে, so that's why we have to use 4-dimethyl aminopyridine, because the precursor is pyridine. And this is 1,8 diaza bicyclo, this is also bicyclo compound, 1,8 diaza bicyclo
540 because 1 2 3 4 5 we have to use bicyclo, that is highest to lowest, right? Not I think highest to lowest. আচ্ছা 1 2 3 4 5 5 then 4 1 2 3 4 ওকে আর মাঝখানে কি আছে 0 কোনো কার্বন নেই, দ্যাটস 540 আনডেক 7 ইন ওকে সো বোঝা গেল ওকে দেখো এটার জায়গায় যদি আমি অন্য অন্য সাবস্ট্রেট নেই আর তাহলে কিন্তু অন্য অন্য কম্পাউন্ড তৈরি হবে, যেহেতু এটার সঙ্গে রিয়াকশন করে অন্য অন্য কম্পাউন্ড তৈরি হবে। এক্সের জায়গায় যদি আমি এনআর নেই অক্সিজেন নেই তাহলে ভেরিয়েশন হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি লটস অফ প্রোডাক্ট তৈরি করতে পারি। এই ডাবল বন্ডও এই জায়গাটা আরটা আমি ভ্যারি করতে পারি, তারপরে এক্ষেত্রে এই ডাবল বন্ড এক্সটা আমি ভ্যারি করতে পারি। তাহলে এটার উপর ডিপেন্ড করে আমাদের বেইলি-সিলম্যান রিয়াকশনে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি হতে পারে। প্রোডাক্ট ভেরিয়েশন ক্যান বি দেয়ার ওকে না। আচ্ছা বেকম্যান রিয়েজমেন্ট আমি করেছি, কিন্তু বেকম্যান রিয়েজের একটা টাইপ এটা আমরা পেয়েছি, দ্যাট ইজ মাস্ট বি যদি অক্সিজেনের সঙ্গে H+ রিয়াকশন হয় এই ধরনের কম্পাউন্ড তৈরি হতে পারে, দেয়ার ইজ চান্সেস ওকে। দিস ইজ আই ফাইন্ড আউট ইন ওয়ান বুক, সব বইয়ে নেই, একটা বই পেয়েছি, দ্যাট ইজ এটা তৈরি হবে, ঠিক আছে? H2 ঠিক আছে। এবার রিসেম্বলস মানে একই রকম রিয়াকশন আর কি আছে বেকম্যান রিয়েজমেন্টের, যেমন কার্টিয়াস রিয়েজমেন্ট একই রকম রিয়াকশন, যেখানে N ডাবল বন্ড N পজিটিভ ডাবল বন্ড N নেগেটিভ হিট করলে আলটিমেটলি এই ধরনের তৈরি করে। এটাকে কি বলা হয়? আই থিঙ্ক দিস ইজ টার্মড অ্যাজ সায়ানেট, রাইট? সায়ানেট, I think this is termed as cyanate, okay? And N2 will be released, okay? এটা মেকানিজম আমি পরে পড়বো যখন অ্যালফাবেট C শুরু হবে। নাও নেক্সট ওয়ান স্মিথ রিয়াকশন ওই রিসেম্বল একই রকম, ঠিক আছে? এক্ষেত্রেও সায়ানেট এরকম তৈরি হবে, N2 বেরিয়ে যাবে, এখান থেকে আবার অ্যামিন তৈরি হবে আর কার্বন ডাইঅক্সাইড এলিমিনেট হবে। নাও হফম্যান রিয়েজমেন্ট, সেখানে কি হবে? এটা তৈরি হবে সেম সাবস্ট্রেট, দেখো তিনটা রিয়াকশন সেম সাবস্ট্রেট তৈরি হবে, তো ওয়াটার তারপরে Br-, ওকে। নেক্সট I discuss about that is acyloin synthesis. Acyloin synthesis I discussed previously, but this type of reaction is somehow different, okay? The mechanism are different, okay? So what I tell about first one, Barton decarboxylation, the overall process carbon dioxide will be released. First one, carboxylic acid react with this pyridine derivative in the presence of SOCl2, COCl2, EDC that will produce this Barton ester. There must be SN-butyl 3 act as radical কি বলবো প্রোভাইড করবে, তাহলে এরকম একটা সাইকেল হবে। এক্ষেত্রে এই কম্পাউন্ডটার মধ্যে এরকম ডিলোকালাইজেশন হবে, এটা এলিমিনেট হবে, এটা এলিমিনেট হয়ে তারপরে তোমার রেডিকাল মেকানিজমে কার্বন ডাইঅক্সাইড এলিমিনেট হবে আর রেডিকাল জেনারেট করবে। এই সাইকেল থেকে যে হাইড্রোজেন থাকবে সে হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করবে আর রেডিকাল, তাহলে কি তৈরি হবে? RH। আর এখানে কি হবে? এটা ইনিশিয়েটার কি করবে? রেডিকাল কি হবে? হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে এটা তৈরি করবে, ওকে। নেক্সট ওয়ান, তাহলে এখানে আলটিমেটলি কি তৈরি হবে? এখানে আলটিমেটলি অ্যালকিন তৈরি হবে ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড। কোন প্রসেস? বার্টন ডিকার্বক্সিলেশন, ওকে। নেক্সট ওয়ান, বার্টন ম্যাককম্বি ডিঅক্সিডেশন, এক্ষেত্রে অ্যালকোহল থেকে কি হবে? অ্যালকেন হবে, যেহেতু অক্সিজেন ডিঅক্সিজেনেশন মিনস কোনো একটা কম্পাউন্ড থেকে অক্সিজেন যদি হারিয়ে যায় তাহলে সেটাকে বলা হয় ডিঅক্সিজেনেশন, ওকে। তো এটার ক্ষেত্রে এরকম মেকানিজম হয়, এই ক্ষেত্রে এই ধরনের কম্পাউন্ডগুলো ইউজ হয়। কম্পাউন্ড হয়ে থায়োকার্বনিল হবে, থায়োকার্বনিল হয়ে এরকম রেডিকাল মেকানিজম, এটা এলিমিনেট হবে, আবার আর রেডিকাল হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে, এই ওভারঅল প্রসেসটা সেম, ঠিক আছে। নেক্সট ওয়ান, বেইলি-সিলম্যান রিয়াকশন, সেটা কি হবে? সেটা এই যে এই ধরনের কার্বনিল এর সঙ্গে রিয়াক্ট করবে, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল রিয়াক্ট করে তোমার ডাবকোর প্রেজেন্সে হোক, ট্রাইফিনাইল ফসফিনের প্রেজেন্সে হোক, বা আদার যেগুলো আছে তাদের প্রেজেন্সে এরকম রিয়াকশন হবে। রিয়াকশন হয়ে 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 এই একটা তৈরি হবে, এটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে আলটিমেটলি প্রোডাক্ট হবে এটা, ওকে। নেক্সট ওয়ান, এটা কি হবে? বিভিন্ন প্রোডাক্টের সঙ্গে বিভিন্ন রিয়েজেন্টের সঙ্গে রিয়াক্ট করবে। COR এর রিয়াকশন রিয়াক্ট করলে এটা তৈরি হবে, CO2R এর সঙ্গে এটা রিয়াক্ট করবে, CH2 সঙ্গে রিয়াকশন করলে এখানে হাইড্রোজেন হবে, CONH2 সঙ্গে রিয়াকশন করলে এখানে NH2 হবে, CN এর সঙ্গে রিয়াকশন করলে এখানে CN হবে, NO2 সঙ্গে রিয়াকশন করলে NO2, POOR হোল টুয়াইস এর সঙ্গে রিয়াকশন করলে P ডাবল বন্ড OR, আর SONPH সঙ্গে রিয়াকশন করলে এটা হবে, ঠিক
ঠিক আছে? তো ভেরিয়াস প্রোডাক্ট তৈরি হবে। আর এক্ষেত্রে আমরা যে ইউজ করছি ডাপকো হলো 1,4 diazobicyclo 2,2 octane, and DMAP, that is 4-dimethylaminopiridine, and that is 1,8 diazobicyclo 5,4,0 index 7 এরা ইউজ হয়, ঠিক আছে? আর লাস্ট ওয়ান বেকম্যান রেজমেন্ট, এটা থেকে এটা তৈরি হয়। এর রিসেম্বল হলো কার্টিয়াস রেজমেন্ট, স্মিথ রেজমেন্ট and Hoffman রেজমেন্ট। Next day I discuss about acylo and synthesis. This is a special type, okay?